তো হে গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার নাম বর্ষা, এর নাম পায়েল। তো আজকে আমরা এসেছি ইকো পার্কে কী করবো বুঝতে পারিনি। প্রথমে বোট চাপতে গিয়েছিলাম, কিন্তু ওখানে 100 টাকা করে টিকিট সবার এক একজনের। তাই ভাবলাম অন্য কিছুই করা যাক, আমরা দৃশ্যটা অনুভব করি। চলো। জায়গাটা দৃশ্যটা খুব সুন্দর লাগছে। হোয়াট ইজ ইউর ফিলিংস ব্রো? তোর ফিলিংস কিরকম? এক্ষুনি আমার ফোনটা তো গাইস, এক্ষুনি আমার ফোনটা ফেলে দিচ্ছিল এই মহিলাটা। বনু, তোমার ফিলিংস কিরকম? ভালো। এই জায়গাটার দৃশ্যটা খুব সুন্দর লাগছে। আমরা একটা দুটো রিলস বানিয়ে তারপর তোমাদের সাথে আসছি। তো চাপতে পারলাম না, তো আমরা ফুচকা খেতে চলে আসলাম। এখানকার ফুচকা 20 টাকা 6টা, তাও সেরকম একটা খেতে ভালো না। তো ভিডিওতে একটু আমরা আমাদের বাদর ফেসটা করে নিলাম। এই গাইস, আমরা ফুচকা খেয়ে চলে এসেছি। আর এখানকার সানসেটটা জাস্ট অসাধারণ লাগছে। তোমাদেরকেও দেখাচ্ছি, এরকমভাবে ভালো লাগছে না, ব্যাক সাইড করে দেখাচ্ছি। এত সুন্দর লাগছে। আর এইখানে এই মহারানীটা একবার ফটো তুলে দাও, একবার ভিডিও করে দাও। অবশ্য আমিও ফটো তুলেছি, ভিডিও করেছি। দিস ইজ নট মেটার। নিজের বেলা আটিয়াটি, পরের বেলা চিমটি কাটি। মহারানীর ইয়ে করতে করতে আমার হয়ে যাচ্ছে। আপনারাও দেখুন এর ঢংটা। আরেকটা ভালো হয়নি। দেখেছো গাইস, কত সুন্দর ফটো তুলে দিলাম। এ মহিলার তাও হয় না। এটা আরো সুন্দর হয়েছে। এবার তুই না বলে দেখ, এবার আও। এখানে এই মহিলা এখনো ফটো তুলেই যাচ্ছে। আর এইখানে আমার একটা মহারানী বন্ধু ভিডিও করতে শুরু করে দিয়েছে। আমি বলছি পরে করবি, তাও সে ভিডিওই করে যাচ্ছে, ফটোই তুলে যাচ্ছে। আরও কত যে রঙ্গ দেখবে, শুধু ভিডিওটা দেখতে থাকো। এইদিকে ওর ভিডিও দেখতে দেখতে আমার লেগে গিয়েছে খিদে। 2টো ডেয়ারি মিল্ক চকলেট কিনেছিলাম, একটা ওকে আর ওর বোনকে দিয়েছি, আর একটা আমি আর আমার দাদা ভাগ করে খেয়েছি। তো হে গাইস, আমরা ফাইনালি একটা জায়গায় টিকিট কেটে ঢুকেছি। জায়গাটা খুবই সুন্দর, মানে একটু গ্রাম টাইপেরই। তোমাদেরকেও দেখাচ্ছি। অন্ধকার হয়ে এসেছিলো বলে ক্যামেরাটা সেরকম একটা ভালো হয়নি, তাও তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওই সাইডে হচ্ছে গরু আর একটা কাকু রয়েছে ফসলের ক্ষেতে। পাশেই হচ্ছে রথতলা। এখানে বুড়িমা লঙ্কা তুলছে। লঙ্কা এখানে অবশ্য কিছু নেই, আগের বারে এসেছিলাম, আগের বারে ছিল। আর এখানে কি সুন্দর মাটির ঘর। সত্যি বলছি গাইস, যদি এরকম ঘর আমাদের হতো। এখানে একটা ছেলে পড়াশোনা করছে, দেখ ওদের মতন হ। এখানে কাকু ভালো আছো? কাকু যদি আমাকে তাড়া মারে, চুয়া এখান থেকে। এখানে সব ছাত্রছাত্রীরা পড়াশোনা করছে, কেউ কান ধরে রয়েছে, কেউ এসছে। আর ওখানে ফল ফুল ইয়ে বিক্রি করছে। কাকু, বাবা গো, তোমার কোন জায়গায় ব্যথা গো? ললিতা ভিডিওই করে যাচ্ছে, তো ভিডিওই করে যাচ্ছে। তুই থাক ওখানে, তোকে আসতে হবে না। ও তো পুরুষ। হ্যান্ডশেক। আমার নাম বর্ষা। এই মহিলাকে দেখুন।
ভিডিও করা শেষ হলো না। 10 মিনিট বেশি হয়ে গেছে। আর এখানে যদি আমরা একবার ঢুকেছি কিছু খেয়ে বেরোতেই হবে। এখানে 100 টাকার উপরে সব জিনিস রয়েছে। বাদ দাও, এখানকার কিছুই ভালো না। এই কালোটা কি আসল নাকি নকল বলো? আসল। I love you. আমি তোমাকে অনেক ভালোবাসি। ওই মহিলাটাই ভিডিও করা ছাড়বে না। চলো এখন কি করি, এক গাদা খাবার নিয়ে রয়েছি। মলে গিয়েছিলাম, মলে মানে একটা জায়গায় চাপার খুব ইচ্ছে ছিল, কিন্তু ওটা বাচ্চাদের বলে আমাদের কাউকেই নেই। তো আমরা তারপর শেষমেশ প্ল্যান করলাম নিকো পার্কে যাবো। এখন অনেক টাইম হয়ে গিয়েছে। বলছি এটা ফাইন নেবে। তো গাইস আমরা সাইকেল চালাচ্ছি, আমার খুবই ভয় লাগছে। এটা ডবল সাইকেল, খুবই ভয় লাগছে। বাট টুকে দিস নে, পিছনে এরাও রয়েছে। ও মা গো, আমার খুব ভয় লাগছে। আসতে এই মহিলা এখন ভিডিও করছে, সারাক্ষণ শুধু ভিডিও করবে। আবার কাদার মধ্যে যাচ্ছে, হে ভগবান। এতক্ষণ ভিতরে নাটক করার পর আমরা বাইরে চলে আসলাম চশমা কিনতে। তো আমি চেক করছিলাম কোন চশমাটা ভালো লাগবে। এই দিকে উড়ে বসেছে আমার একটা বান্ধবী, ক্যামেরাতেই দখল দিচ্ছে। তারপর শেষে আমার একটাই চশমা পছন্দ হলো। আমার দাদাও একটা চশমা নিয়েছে, আর আমার বান্ধবী জিজ্ঞেস করছে আমার কেমন লাগছে। আমি বলি হানি সিংয়ের বউয়ের মতন লাগছে পুরো। আমরা চশমা কিনে একেবারে অটোতে বসে পড়েছিলাম। আর ভালো লাগছিল না, পাটা সব ব্যথা করছিল। তো এখন আমরা হাজরাতলায় নেমেছি। এবার মানে খুব খিদে পেয়েছে, তো আমরা হাজরাতলা থেকে কিছু একটা খেয়ে এবার যে যার বাড়ি চলে যাবো। তো এখানে আমি কি করছি, আমরা মোমো টোমো খেয়ে মন্দিরে এসেছিলাম। এখানে আমার কটা বান্ধবীও বসেছিল। হাজরাতলা মন্দির তোমরা নিশ্চয়ই জানো, জগন্নাথ মন্দির নতুন তৈরি হয়েছে। তোমরা সবাই অবশ্যই আসবে, বিকেলবেলা করে খুব সুন্দর কীর্তন তৈরি হয়। তো গাইস এখন এই পর্যন্তই থাক, এটাকে শেষ করছি। পরে একটা ব্লগ নিয়ে আসবো। টাটা।